সকালবেলা উঠেই কিন্তু আমি রান্নাবান্নাতে প্রথমেই মন দিয়ে দিলাম, কারণ রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি, কারণ অনেকটা বেলার দিকে হয়ে যাচ্ছে। কারণ 7টায় যেহেতু যাবে, আমি উঠেছি 5টায়, এদিক ওদিক করতে করতে কিন্তু আমার অনেকটাই বেলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তাই কিন্তু আর আর এদিক ওদিকে ঘোরাঘুরি তো করেছি, ক্যামেরা করিনি তোমাদের সাথে। আমি কিন্তু একেবারে রান্নার কাজেই চলে এসেছি। চলো, বড়িটা কিন্তু ভেজে নিচ্ছি। এদিকে ভাত করে নিয়েছি, ডাল করে নিয়েছি, আর ডিম সেদ্ধ করে নিয়েছি। আর বড়িটা এখানে ইন্ডাকশানে ভাজতে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। ওদিকে ওগুলো গ্যাসে করেছি, আর এদিকে এটা তরকারিটা করব ইন্ডাকশানে। তাই কিন্তু বড়িটা ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে একেবারে তরকারিটা ইন্ডাকশানে বসিয়ে দেবো। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আবার চলে এলাম আরএন ব্লগে। চলো, আজকে সারাদিনে কী কী কাজ করবো টুকটাক সবই শেয়ার করবো তোমাদেরকে। তোমরা কেমন আছো সবাই কমেন্টে জানিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো, রান্নাবান্না দিয়ে শুরু করলাম আজকে একই ব্লগ। চলো দেখতে থাকো, ছোটো ছোটো টুকটাক কাজকর্ম নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখো বন্ধুরা, রান্না কিন্তু বসিয়ে দিয়েছি। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে একটা অতিথি গেট গোড়া থেকে উঁকি মারছে। আর কি বলো তো, বাড়িতে চলে এসে যেহেতু বিস্কুট তো দিতেই হবে। দেখো, কালকে রাত্রিরে খেয়েছি কিন্তু চা, সেটা এখনও ধোয়া হয়নি, ওখানেই রেখে দিয়েছি। চলো, আর মেয়ের জন্য কিন্তু পুদিনার জলও রেখে দিয়েছি। আর আমি কিন্তু খেয়ে নেব পুদিনার জল। আর এদিকে দেখো, বিস্কুটের বদলে ঝুড়ি ভাজাটা খুলে ফেলেছিলাম, কারণ অতিথিটা ঝুড়ি ভাজা খায় না, বিস্কুটই খায়, তাই বিস্কুটই দিতে হবে। দেখো, ভুল করে কিন্তু ঝুড়ি ভাজার ডিবেটা খুলে ফেলেছিলাম আর কি, যেগুলো পাখিকে দেওয়া হয়। এক এক করে তো ভাগাভাগি করা আছে, এটা কুকুর খাবে, ওটা পাখি খাবে, এই সব অবস্থায় কিন্তু রাখা আছে। চলো, একেবারে কিন্তু ওদের একজনই এসেছে, দুটো বিস্কুট দিয়ে দিই। আবার খেপে খেপে কতবার যে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। একবারই যে অনেক কটা দিয়ে দিলে তো হবে না, বারবার আসবে, উঁকি মারবে, দরজা ঠুকবে। আর কি করব বলো, দুটো দুটো করেই দিতে হয় প্রত্যেকবারে। এক প্যাকেট বিস্কুট হয়তো দুদিন যাবে, এরকম আসবে সব, দিতে তো হবেই। চলো, ক্যামেরা করছি, দেখো ও মনে হয় ভয় পেয়ে গেছে, দূরে সরে গেছে। আমি যখন একটু ঢুকে যাব ভিতর দিকে, তখন কিন্তু খেতে শুরু করে দেবে, দেখতেই পাচ্ছ। চলো, একেবারে তরকারিটা কিন্তু বসিয়ে দিই, অনেকটাই দেরি হয়ে গেছে গো আজকে। কারণ একা হাতে কুটনো কোটা সব কিছু করা আর কি, করে কি টলে তারপরেই তো রান্নাটা বসাতে হবে, তাই না? আর চলো, রান্না করতে করতে এগুলোকে কি ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তারপরেই কিন্তু মশলাটা দেবো। চলো, ঢাকা চাপা দিয়ে দিই, একটু ভাজা ভাজা হয়ে যায়। এদিকে অন্য কাজগুলো করে নিচ্ছি। দেখো, অন্য কাজগুলো কি বলতো, এগুলো কি কি আছে সবগুলো গুছিয়ে নিচ্ছি ভালোভাবে। রান্নাঘরটাকে তো গুছিয়েই রাখতে হবে, তাই না? এলোমেলো করে তো রাখলে হবে না, রান্না করার পরে এলোমেলো করলে হবে না। দেখো, এদিকে বলেছিলাম ভাত হয়ে গেছে, ভাতটা কিন্তু হয়েই গেছে, এবার উপর করে দেবো। এগুলো যেগুলো গ্যাসে বসিয়েছি, আর ওটা ইন্ডাকশানে বসিয়ে দিলাম, দুটো তাড়াতাড়ি যাতে হয়ে যায় আর কি। আর ইন্ডাকশানটা কিনেছি, ব্যবহার তো করতেই হবে, তাই না? গ্যাসের ওপরই বা সব কিছু নির্ভর করবো কেন বলো? গ্যাসের যেহেতু ইন্ডাকশানে হাঁড়িটা বসে না, তাই কিন্তু ভাত করার কোনো প্রশ্নই ওঠে না। যদি ভাত সকালবেলায় কিন্তু দেখো, যাদের আম গাছ তারা কিন্তু আমগুলো পেড়ে নিয়ে গেছে, কারণ আমাদের আম গাছ নয়, আগেই বলেছিলাম। দেখো, সামনে দেখাচ্ছি কিছু কিছু আমগুলো তোমাদের সাথে শেয়ার করতাম, সেগুলোই দেখো পেরে নিয়ে গেছে সামনেরগুলো। চলো দেখাই তোমাদেরকে। দেখো দেখো, যাদের আম গাছ কিন্তু সব খুঁটি খুঁটি করে আমগুলোকে পেরে নিয়ে গেছে, দেখতেই পাচ্ছিলে। তোমাদেরকে কদিন ধরে ভিডিওতে দেখাচ্ছিলাম, বলেছিলাম পাকা অবস্থাতেও দেখাবো, কিন্তু তার উপায় নেই। যাদের আম গাছ তারা কিন্তু পেরে নিয়েছে। দেখো, শুধু কিন্তু ডান্ডিগুলোই পড়ে আছে, আমগুলো কিন্তু দেখতে পাবে না। 2 ক্ষেপ 3 ক্ষেপ করে এসে এসে আমগুলো সবই পেরে নিয়ে চলে গেল। আর এদিকে দেখো, আমার বেগুন গাছের চারাটা কিন্তু জল পেয়ে, প্রত্যেক দিন যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জল পেয়ে কিন্তু বেশ সতেজ হয়েছে, তাই না? আর এদিকে কিন্তু বেগুনও ধরে গেছে, দেখতে পাচ্ছ কি জানি না। দেখো, ছোট্ট একটা বেগুন ঝুলছে আর কি। জায়গা নেই, কোথায় বসাবো তারও কোনো উপায় নেই, তাই কিন্তু এই জায়গাটাই বসিয়ে দিয়েছি। এই জায়গাটা কিন্তু কি বলতো, নোংরা জায়গা নয়, নিচটাই নোংরা জায়গা, ওর একটু উঁচু জায়গাটাতেই বসিয়েছি আর কি, যাতে গাছগুলো ভালোভাবে হতে পারে, জল না বসে মারা না যায়। আর এদিকে দেখো, গাছের ফুলগুলো এত সুন্দরভাবে হয়েছে যে কি বলবো, হাত বাড়ালেই ফুল পাওয়া যাবে, তাই না? আর চলো, সব কাজগুলো পরিপাটি করে গুছিয়ে নিলাম। গুছিয়ে কিন্তু এবার এদিকে রান্নাটা তরকারিটা বসিয়ে দিয়ে তাড়াতাড়ি করে বিছানা তুলতে চলে এসেছি। বিছানাটা তুলতেই হবে, বিছানা না পরিষ্কার করে রাখলে আমার কিন্তু একদমই ভালো লাগে না।
চলো মশারিটা ভালোভাবে গুছিয়ে নিলাম, আর এদিকে দেখো বিছানাটাও ভালো করে পেতে নেবো আর কি। মানে এলোমেলো হয়ে গেছে যেগুলো একটু টান টান করে দেবো, যাতে তাড়াতাড়ি মানে ভালো থাকে আর কি, ভাঁজে না পড়ে বিছানার মধ্যে। চলো ওই বিছানার চাদরটা পাল্টে দিলাম। আর যেহেতু মানে কী বলতো, এগুলো অনেকটাই পুরনো হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে বিছানার চাদরগুলো। আর ছেড়ে নি যেহেতু, ফেলবো কেন? তোমরা একটু কমেন্টে জানিও তো, মানে রং চটলেই কি ফেলতে হবে? আর রং না চটলে, মানে রং যদি চটে যায় তাহলে কি পাতা যাবে না? খারাপ লাগবে? তোমরা একটু কমেন্টে বলো, কারণ আমার নয় এরকমভাবে নষ্ট করতে একদমই পছন্দ নয়। কী বলো তো, মানে বিছানা চাদরগুলো নরম যত হবে গরমকালে তো ভালো লাগে, তাই না? নরম চাদরে শুতে এই খসখসে মার্কা মানে ভালো নয়, মানে সেই চাদরগুলো যদি খসখসে লাগে শুতে তো একদমই ভালো লাগবে না, তাই না? তোমরা একটু কমেন্টে জানাও তোমরা কি করো বাড়ির মধ্যে যদি রং চটে যায়, তোমরা কি ফেলে দাও বিছানার চাদরগুলো, নাকি এরমভাবেই আমার মতো পাততে থাকো? একটু কমেন্ট করে বলো, তাহলে তুমি আমারও ভালো লাগবে যে না তোমরা কি করো, সেই অনুযায়ী আমি একটু করার চেষ্টা করব। আমি তো একদমই পছন্দ করি না যে মানে যে জিনিস রং চটে গেছে বলে ফেলে দিতে হবে, না। যদি ছিঁড়ে যায়, যেটা ব্যবহার করার অযোগ্য সেটাকেই ফেলে দেবো, নইলে কিন্তু সহজে আমি ফেলবো না। টান টান করে বিছানার চাদরটা কিন্তু পরিষ্কার করে নিলাম, দেখতেই পাচ্ছ। এরমভাবে টান টান করে যদি পেতে নিই, মানে বিছানার চাদরটা দেখতেও সুন্দর লাগে। চলো তোমাদের দাদাভাই কিন্তু এবারে চান করবে, রেডি হচ্ছে দেখতেই পাচ্ছ। আর আমারও ওদিকে তরকারিটা ফুটছে, জামা কাপড়গুলো সব কিছু জড়ো করে একেবারে মেশিনের মধ্যে রেখে দিলাম। আর এদিকে দেখো রান্নাঘরে দেখে এলাম, তরকারিটা হয়েই এসেছে, কোনো ব্যাপার নয়, শুধু তরকারিটাই বাকি আছে, বাদ বাকি সবই হয়ে গেছে। চলো চাটাও করে নিলাম। এবারে চলো, আর দেখতেই পাচ্ছ ক্যামেরার সামনে দেখছিলাম চুলটা ঠিক আছে কি না। কী বলো তো, সকালবেলা তাড়াহুড়োর মধ্যে কোনো কিছু কাজই তো ঠিকঠাকভাবে করতে পারি না, তাই না? এদিকে চলো মেশিনের মধ্যে, আর এদিকে বললাম না, দেখো আমগুলো এক এক করে সব কটাই পারছে, প্রথমে তো ওইগুলো পেরে নিল, তারপরে এদিকে। আর দেখো আর একটা ভিডিও তোমাদের সাথে অ্যাড করে দিয়েছিলাম, আমি কিন্তু রবিবারে গিয়েছিলাম এই স্টাইলসের দোকানে, মানে বলেইছিলাম রান্নাঘরে স্টাইল বসাবো। তো তোমাদের দেখো তো কোনটা, আমাকে একটু পছন্দ করে বলে দাও তোমরা, যে কোন স্টাইলটা মানে টাইলটা বসালে আর কি আমার রান্নাঘরটা ঝকঝকে লাগবে। তাই কিন্তু এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি। আমি ভিডিওটা তুলে নিয়ে এসেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলেই। দেখো তো কোনটা রান্নাঘরে বসালে ভালো লাগবে, একটু আমাকে কমেন্ট করে বলো, তাহলে কিন্তু আমি সেটাই বসাবার চেষ্টা করব আর কি। দেখো আমি তো ঠিক ডিসিশান নিতে পারছি না, তাই কিন্তু যেহেতু পরিবারের লোক তোমরা, তোমাদের সাথেই তো কথা বলবো, তাই না? চলো ভিডিওটা শেয়ার করে দিলাম, তোমরা কিন্তু একটু কমেন্ট করে আমাকে বলো রান্নাঘরে কি কোন স্টাইলটা লাগালে আমার রান্নাঘরটা ঝকঝক করবে আর সুন্দর লাগবে। কী বলো তো, প্রথমবার আমি আমার ঘরে স্টাইল, মানে ঘর না হলেও রান্নাঘরে তো টাইলস বসাতেই যাচ্ছি। তোমাদের যদি একটু মানে তোমরা একটু আমাকে সাজেশান করে দাও। দেখো বন্ধুরা, একেবারে দুপুরবেলা আসছি কথা বলতে, এখন এবার খাওয়া দাওয়া করবো। আর আজকে কিন্তু মাধ্যমিকের রেজাল্ট ছিল, যেহেতু আমার মেয়েরা মাধ্যমিক দিয়েছে, রেজাল্টটা খুব ভালো হয়েছে আর কি। ওই এক্সাইটমেন্টে আর কি ব্লগ করতে ভুলে গেছি সব কিছু, আর সব হই করা হলো, মজা করা হলো। এবারে যাবে রেজাল্ট আনার জন্য, তাই খাওয়া দাওয়াটা একটু দুপুরবেলা করে নিয়ে তারপরে যাবে, 2-2:30টার সময় রেজাল্ট দেবে স্কুল থেকে। চলো, আর এলে দেখাবো তোমাদেরকে কত আনন্দ আমার মেয়ে হয়েছে আর কি, ভালো রেজাল্ট হয়েছে, কি রেজাল্ট করেছে না করেছে সবই বলবো তোমাদের। কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, চলো লাস্ট অবধি দেখো, সবই জানতে পারবে। কী বলো তো বন্ধুরা, কিছু কিছু নয় মানে শেয়ার করতেও তোমাদের সাথে ভুলে যাই, কি মানে খুশির মুহূর্ত আর কি। মেয়ের যখন রেজাল্টটা আমরা অনলাইনে দেখছিলাম, মেয়েতে আমাদের দুজনে মিলে, যেহেতু আমার মেয়ে মাধ্যমিক দিয়েছে, তোমরা সবাই জানো আমার মেয়ের রেজাল্টটা বেরিয়েছে। পেঁয়াজটা কুটে নিলাম, একটা ডিম ভাজবো, এখন ডিম ভেজে মেয়েতে আমাদের মানে সকালে তো ভাত খাওয়া হয়ে গেছে, আর অল্প অল্প খাবো আর কি, মুড়ি হোক ভাত হোক খাবো, খেয়ে মেয়ে চলে যাবে রেজাল্ট আনার জন্য। চলো কিরম কী রেজাল্ট করেছে না করেছে সবই দেখাবো, দেখতে থাকতে হবে পুরো ভিডিওটা। চলো ডিমটা ভেজে নিয়ে আগে। আর যেহেতু অনলাইন থেকেই আমরা দেখে নিয়েছি, মেয়েতে আমাদের খুব আনন্দ করেছি, লাফিয়েছি, অনেক হইচই করেছি আর কি, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কি বলো তো, অভ্যেস নেই তো সেরমভাবে মানে ক্যামেরার সামনে এইভাবে করা আর কি, ভুলেই গেছি। এই ছোট ছোট খুশিগুলো যদি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম খুবই ভালো লাগতো। আমার মেয়ে কিন্তু রেজাল্টটা খুব ভালোই করেছে আর কি, আমার পছন্দের মতোই করেছে আর কি, যেটু আমার আশাও করিনি সেটুকু করেছে আর কি। আমার খুব ভালো লেগেছে, আমার মেয়ের মাধ্যমিকের রেজাল্ট কিন্তু খুবই ভালো হয়েছে।
কী পেয়েছে বলি আর কি। 3টেতে পেয়েছে লেটার, আর ফুল মার্কস হলো 486। বুঝতেই পারছো, খারাপ হয়নি, ভালোই হয়েছে। আমরা যেটুকু আশা করেছি সেটুকু থেকেই অনেক পেয়েছে। চলো বন্ধুরা, ভাতটা বেড়ে নিয়েছি, চলো এবারে খাই দাই করে নিই সবাই মিলে, তারপরে দেখা হচ্ছে পরবর্তী যা যা কাজ করবো। চলো খাওয়া দাওয়া করে কিন্তু মেয়ে চলে যাবে স্কুলের মধ্যে রেজাল্টটা আনার জন্য। যেহেতু আমরা অনলাইনে তখনও দেখেছি, আর সেই মুহূর্তে যদি ক্যামেরা বন্দি করতাম তোমাদের হয়তো অনেকটা খুশি লাগতো দেখে। আর কি বলো তো, ভুলে গেছি, কিছু করার তো নেই। চলো বাসনগুলো এবার গুছিয়ে নিই এক এক করে। মেয়ে কিন্তু যাবে, আর কালকের জন্য হাঁড়িতে জলও রেখে দিয়েছি। দেখো বাসনগুলো এক এক করে গুছিয়ে নিচ্ছি। বাসনগুলো গুছিয়ে রাখলে কি বলো তো, হাতের কাছে সব কিছু জিনিস আর কি পেয়ে যায়, আর করতে হয় না, খোঁজাখুঁজি করতে হয় না ভবিষ্যতে আর কি। চলো, দুটো পেপসি ছিল ফ্রিজের মধ্যে, মেয়েকে বললাম খাবি নাকি, বললো হ্যাঁ খাবো, দুটোই বের করে ফেলো। আমি কিন্তু লেবুটা খাবো, তুমি হলুদটা খাবে। আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার নয়, তোর যেটা পছন্দ তুই সেটা খা, তারপরে কিন্তু আমি খাবো। বন্ধুরা, একটা করে পেপসি খেয়ে নিই, খাওয়া দাওয়া করেই, মেয়ে একটা আমি একটা। চলো খেয়ে তারপরে আবার বিকালে কথা হবে তোমাদের সাথে। চলো, আমার মেয়ে কিন্তু বেরিয়ে পড়েছে একেবারে রেজাল্ট আনার জন্য। কী বলে তো, আমার তো আজকে খুব আনন্দ হচ্ছিল। আমি যে আশাটা করেছিলাম হয়তো ফার্স্ট ডিভিশন যাবে, লেটার মার্কস তুলবে, এটা হয়তো ভাবিনি আর কি। 3টেতে পেয়েছে, আমার মনটা খুবই আনন্দে ভরে গেছে। তোমাদের কেমন লেগেছে একটু কমেন্টে জানিও। দেখো বন্ধুরা, একটু শুয়ে উঠে পড়লাম। মেয়ে তো গেছে স্কুলে, এখনও আসেনি, যেহেতু রেজাল্টটা পেয়ে গেছে হাতে। আজকে মেয়ের মাধ্যমিক রেজাল্ট ছিল, রেজাল্টটা পেয়ে গেছে হাতে, কিন্তু কী সাবজেক্টের লিস্টটা এখনও টাঙানো হয়নি, সেটার জন্যই দাঁড়িয়ে আছে। ফোন করেছিলাম এই মাত্র। চলো, এখনও যতক্ষণ না রেজাল্টটা নিয়ে বাড়িতে আসছে ততক্ষণ তো আর ভালো লাগছে না, তাই কিন্তু সেরকমভাবে শোয়াও হলো না আর কি। মনে হয় যে একটু হালকা শুয়েই উঠে পড়লাম, কখন আসবে সেই ভেবে। চলো, আর বাইরের পরিবেশটা দেখো, আর এখানে দেখো যে কটা আম ছিল সব কটাই কিন্তু পেরে নিয়ে চলে গেছে। দেখাচ্ছি তোমাদের। দেখো, যে কটা আম ছিল আর কি সব কটাই পেরে নিয়ে অবশেষে চলেই গেল, তাই না? দেখতেই পেয়েছিলে তো, আজকে নিয়ে এসেছিলো পাড়ার জন্য। সব কটা আম কিন্তু পেরে নিয়ে চলে গেছে। দেখো, পুরো আম গাছটার সামনেটা পুরো একদম ন্যাড়া গোছের হয়ে গেছে। আর চলো, একেবারে বসেছিলাম, কি বলো তো, বিকেল হয়ে গেছে, 4:30 বেজে গেছে। মেয়ে কিন্তু তখনও স্কুল থেকে আসেনি রেজাল্ট নিয়ে। আজকে আমার ভাবনারও বাইরে ছিল যে আমার মেয়ে এত সুন্দর রেজাল্ট করবে আর কি। তোমাদের একটু বলো কমেন্টে তোমাদের কেমন লাগলো। আমার তো একদমই কি বলবো, আজকের দিনটা এত খুশি ছিলাম যে রেজাল্টটা দেখে আমার মনটা একদমই ভরে গেছে আর কি। আমি কখনো ভাবিনি যে আমার মেয়ে এত সুন্দর রেজাল্ট করবে। পরীক্ষা তো ভালোই দিয়েছিল, কি বলো তো, সব কিছু আশা তো করা যায় না। এটা যেহেতু অন্য লোকের কাছে আর কি খাতাটা পড়বে, কি করবে না করবে, মাধ্যমিকের রেজাল্ট বুঝতেই পারছো আর কি। আমার তো খুবই ভালো লেগেছিলো। আর এদিকে দেখো, গাছগুলোতেও কিন্তু সুন্দর সুন্দর পাতা গজিয়েছিল। আর দেখো, অপরাজিতা গাছের চারাটাতে আমি কিন্তু একটা ছোট্ট কী বলো তো, লাঠি বেঁধে দিয়েছি, যাতে গাছে পাকিয়ে পাকিয়ে উঠতে পারে। চলো, অবশেষে কিন্তু মেয়ে চলেই এলো, দেখতেই পাচ্ছ। মুখে কিন্তু খুব হাসি, কারণ রেজাল্টটা ওরও খুব ভালো হয়েছে, ওর মন মতো হয়েছে। ও কিন্তু অনেক খেটেছিল গো, আজ অনেক খেটেছিল যে মাধ্যমিকের পরীক্ষার সময়। চলো, রেজাল্টের এক ঝলক তোমাদের দেখিয়েই দিই, দেখতেই পেলে খুব ভালো পেয়েছে, সবেতেই A+ বলতে গেলে। চলো, কাজটা দিয়ে আসার জন্য রেডি হয়ে গেছি বিকালবেলা। আমরা কাজ নিয়ে চলে এলাম, দেখো অনেক কটা কাজ দিয়েছে, দেখতেই পাচ্ছ। সব কিন্তু করবো এবার বসে বসে। আর চলো, টুকটাক ছোটো ছোটো কিছু কিছু অংশ শেয়ার করছি। চলো, দেখো হাতে পয়সা নিয়ে নিয়েছি, যাবো মুড়ি আনতে, আর মেয়ে যাবে ওর ম্যামকে রেজাল্ট দেখাতে। চলো, আমি একটু এগিয়ে দিয়ে আসতে যাব। মেয়ে এখন ঢুকে পড়েছে ওখানে। চলো, যাবো মেয়েকে ও রেজাল্ট দেখাতে যাবে, আর আমি যাবো মুড়ি আনতে। চলো, মেয়ে কিন্তু ম্যাডামের কাছে গেছিলো, আর আমি এদিকে সঙ্গে করে মুড়িও নিয়ে চলে এসেছিলাম দিয়ে আসার পথে আর কি। আজ কিন্তু করে নেব মুসুর ডালের সাথে আলু, একেবারে পাতলা করে নেব। আর তোমাদের দাদাভাই মনে হয় মোমো আনবে বলেছে, যদি আনে দেখা যাক আর কি। আর আমার দুটো ভাত আছে আর কি, ওরা এই দিয়েই মুড়ি খেয়ে নেবে বলেছে, আর আমি কিন্তু এই দিয়েই ভাত খেয়ে নেব। চলো, তোমাদের দাদাভাই বাড়ি ফেরার পথে নিয়ে চলে এসেছিলো 2 প্লেট মোমো। দেখো, মেয়ে কিন্তু বলে দিয়েছিল আমার মাধ্যমিকের রেজাল্ট যেগুলো এত ভালো হয়েছে,
বলেছে আমাকে মোমো খাওয়াতে হবে, বিরিয়ানি আমি খাবো না। চলো মোমোগুলো ঢেলে নিই। আজকের ভিডিওটা এইটুকুই। কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর আমার মনোবলটা একটু বাড়িয়ে দিও। দেখতেই পাচ্ছ 2 প্লেট মোমো ছিল এখানে। মেয়ে কিন্তু বলেছিল 1 প্লেট আনার জন্য, তোমাদের দাদাভাই এনে দিয়েছে 2 প্লেট। কী বলো তো, 2 প্লেট আর কি, মানে আমি, তোমাদের দাদাভাইও একটু খাবে, আমিও একটু খাবো। চলো বিছানার মধ্যে ঢেলে নিচ্ছি বলে তোমরা কিছু মনে করো না, আমরা সব কিছুই বিছানার মধ্যে করতে পারি আর কি। আর খাবো না, এটা কিন্তু নিচে নামিয়ে রেখেই খাবো। মেয়ের জন্য ঢেলে দিলাম সস। দেখতেই পাচ্ছ মেয়ে কিন্তু এটা খেতে খুবই ভালোবাসে আর কি। আর আজকে এই খুশির দিনে একটু তো আনন্দ করতেই হবে। চলো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, সাবস্ক্রাইবটা করে